শ্রেণীর আলেমদের কাছ থেকে আপনি হাসিল করবেন? কার কাছ থেকে, কি ধরনের আলেমদের কাছ থেকে দ্বীনের জ্ঞান অর্জন করবেন? যাদের পরিচয় জানা নেই বা পরিচয় গোপন রাখে, নেবেন কিনা একটা হবে। আর যারা বিদাতি মানহাজে তাদের থেকে নেবেন কিনা ভালো কথা। আর এটা হচ্ছে কার কাছ থেকে নেবেন, কার কাছ থেকে এলেম শিখবেন আপনি। শুরু করি দু একটি আয়াত দিয়ে। সূরাতুল আরাফের আয়াত নম্বর 170। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়াল্লাযীনা ইউমাসসিকুনা বিল কিতাব, যারা আল কিতাবকে মজবুত করে ধারণ করে, শক্তভাবে আঁকড়ে ধরে। আল কিতাব, আল কিতাবের প্রথম হচ্ছে আল কোরআনুল কারীম। জি, এটা স্পষ্ট। আর আল কিতাবের অন্তর্ভুক্ত শুধু যখন কোরআনে কারীমের কোন আয়াতে আল কিতাব উল্লিখিত হবে, তখন তাতে সুন্নাহ বা হাদিসও শামিল। হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাব, এখানে আল কিতাব মানে আল কোরআন, কোরআনের ওহী, ওহী মতলু যার তেলাওয়াত হয়, আর গায়র মতলু যে হাদিসের ওহী। মিনহু আয়াতুম মুহকামাতুন হুন্না উম্মুল কিতাব, কিছু আছে স্পষ্ট, কিছু আছে অস্পষ্ট। অস্পষ্ট মুতাশাবিহাত আয়াতে যদি থাকে তো হাদিসেও আছে। আল কিতাব মানে বিধান, আসমানি বিধান। এক কথায় আসমানি বিধান কোরআন কারীমকেও শামিল, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বা সুন্নাহকেও শামিল। কিন্তু যেখানে আল কিতাবের সাথে আল হিকমা উল্লিখিত হয়েছে, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। এখানে আল কিতাব আর হিকমা যখন দুটো বলা হয়েছে, তো যারা গবেষক মুফাসসিরিন তারা বলেছেন আল কিতাব বলতে আল কোরআনুল কারীম, আল কিতাবুল আযীম, আর হিকমা বলতে আস-সুন্নাহ। হিকমা মানে হচ্ছে সুন্নাহ, যাতে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজে, অনুমোদনে তিনি যা ছেড়ে গেছেন, রেখে গেছেন, তা হচ্ছে হিকমা, প্রজ্ঞাপূর্ণ, হিকমতপূর্ণ। তো যারা কোরআন এবং হাদিসকে এক কথায় আঁকড়ে ধরবে, আল কিতাব মানে এখানে যেহেতু শুধু আল কিতাবের কথা উল্লেখ হয়েছে, কোরআনও ধরতে হবে আর হাদিস আঁকড়ে ধরতে হবে। ওয়া আকামুস সালাতা, কোরআন এবং হাদিস আঁকড়ে ধরে আছে, সুতরাং দলিল ছাড়া আকীদার কথা বলে না, মানহাজের কথা বলে না, ইবাদতের কথা বলে না, হালাল হারামের কথা বলে না, ফতোয়া অমুক কিতাবে আছে বাস না। কোন আয়াতের ভিত্তিতে, কোন হাদিসের ভিত্তিতে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এই মানহাজি শিখিয়ে গেছেন, লা ইয়াহিল্লু লিআহাদিন আন ইফতিয়া বিকালামিনা মা লাম ইয়ারিফ মিন আইনা কুলনা বা মিন আইনা আখাযনাহু। কোন মানুষের জন্য ফতোয়া দেওয়া হালাল নয়, বরং হারাম ফতোয়া দেওয়া, হারাম ফতোয়া দেওয়া। কতক্ষণ পর্যন্ত? মালাম ইয়ারিফ, যতক্ষণ পর্যন্ত না জানবে যে কোন আয়াত বা হাদিস দলিলের ভিত্তিতে আমি এই ফতোয়া দিয়েছি। তাহলে আপনাকে ফতোয়া দেওয়ার জন্য, মুফতি সাজার জন্য দলিল জানতে হবে। ফিকহ কিতাবের হাওয়ালা আর ফতোয়ার কিতাবের হাওয়ালা, অমুক ফতোয়ার কিতাব ফতোয়া আলমগীরিতে আছে, কাজী খানে আছে, বাজাজিয়াতে আছে, শামিয়াতে আছে, হ্যাঁ যথেষ্ট না, দলিল জানতে হবে। এই হচ্ছে মুফতির কাজ। আর ফতোয়ার যদি নকল করেন, যে অমুক আলেম ফতোয়া দিয়েছেন, নকল করলেন, সেটা আলাদা কথা। এটা অনেকটা নিরাপদ। যার ফতোয়াদের যোগ্যতা নাই, বড় বড় আলেমদের ফতোয়া নকল, শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ এই বলেছেন, শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ এই বলেছেন, শেখ আলবানী এই বলেছেন, শেখ ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এই বলেছেন, অমুক এই বলেছেন, আবু হানিফা এই বলেছেন। কিন্তু সেটা ঠিক হইতে পারে, আবার ভুলও হইতে পারে, কারণ মানুষের কথা, সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা নয়। যদিও আশা করছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার কাছাকাছি হবে হয়তো, কিন্তু নাও হইতে পারে। যদি সবগুলি কথা আলেম ওলামাদের রাসূলুল্লাহর কথা হইতো, তাহলে ইখতিলাফই হইতো না, তাহলে কিছু ভুল অবশ্যই আছে। দলিল আঁকড়ে ধরার পরে